কনকনে ঠান্ডার সময় গঙ্গা ভাঙন কবলিত এলাকার অসহায় মানুষদের হাতে শীতবস্ত্র এবং শিশুদের মাঝে জ্যাকেট বিতরণ করলেও প্রবাসী ভারতীয়দের স্বেচ্ছাসেবী সংস্থা সহায়তা ট্রাস্ট। বৃহস্পতিবার মুর্শিদাবাদের শামসেরগঞ্জ ব্লকের ধানঘরা গ্রামে এক অনুষ্ঠান করে গঙ্গা ভাঙন কবলিত এলাকার প্রায় 4 শতাধিক মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে। মূলত ধানঘরা, শিবপুর, কামালপুর, চাচণ্ড এলাকার বাসিন্দাদের হাতে শীতের পোশাক তুলে দেওয়া হয়। পাশাপাশি 5 থেকে 10 বছরের শিশুদের মাঝে 1.5 শতাধিক শীতের জ্যাকেট বিতরণ করা হয়। শীতবস্ত্র জ্যাকেট প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আপনজন পত্রিকার সম্পাদক জাইদুল হক, সহকারী সম্পাদক ফাইয়াজ আহমেদ, সহায়তা ট্রাস্টের প্রতিনিধি মোস্তাক আহমেদ, আপনজন পত্রিকার সাংবাদিক রাজু আনসারি থেকে শুরু করে স্থানীয় উদ্যোক্তা ফারুক শেখ, শামীম আক্তার সহ অন্যান্যরা। কনকনে শীতের এই সময়ে ভাঙন কবলিত এলাকার মানুষদের মাঝে শীতবস্ত্র এবং শিশুদের মাঝে জ্যাকেট বিতরণ করায় উদ্যোক্তাদের প্রশংসা করেছেন সাধারণ মানুষ। সহায়তা ট্রাস্টের পক্ষ থেকে ধানগড়া, হিরোনন্দপুর, কামালপুর, দুশ্রীপাড়া, দুর্গাপুর, চাচণ্ড বিভিন্ন এলাকায় গঙ্গা ভাঙন এলাকায় দুস্থ গরিব অসহায় পরিবারদের হাতে কম্বল বা শীতবস্ত্র তুলে দেওয়া হলো। আর অসহায় দুস্থ শিশুদের একটা করে জ্যাকেট দেওয়া হলো। প্রায় 120টা শিশুদের জ্যাকেট দেওয়া হলো। আর কি প্রোগ্রাম নিচ্ছেন জন্য? এটা তো সোশ্যাল কাজ, এটা আমরা প্রত্যেক বছর বিভিন্ন সময়ে আমরা করে থাকি। এই ধরনের কাজগুলো গরিব অসহায় মানুষদের সাহায্য করা আছে। ফারুক শেখ। সহায়তা ট্রাস্টের উদ্যোগে শীত কম্বল ও কিছু বস্ত্র বিতরণ করা হয়েছিল, জ্যাকেট দেওয়া হয়েছিল। 400 জনকে দেওয়া হয়েছে। কোন এলাকায় এবং কি উদ্দেশ্যে এ ধরনের উদ্যোগ? এটা শামসেরগঞ্জের ধানগড়া এলাকায়, এই গঙ্গা ভাঙন প্রভাবিত এলাকায় যাদের বাড়িঘর গঙ্গায় তলিয়ে গেছে সেসব মানুষদেরকে দেওয়া হয়েছে। আপনার নাম? আমার নাম রাজু আনসারি। আপনি কি উদ্যোক্তা? উদ্যোক্তা বলতে না, এটা উদ্যোক্তা তো মানে আমাদের একটা দায়িত্ব দিয়েছিল কি আপনি তো এই লাইনে কাজ করছেন, আপনি মুর্শিদাবাদ জেলার এই এলাকার, আমি একটা সাংবাদিক হিসাবে কাজ করি, তো আমাদের যে সম্পাদক সাহেবেরা আছে ওনারা আমাকে দায়িত্ব দিয়েছিল। এটা আমরা একটা পরিচালনার মাধ্যমে আমরা এগুলা সব বস্ত্র বিতরণগুলো সবারই হাতে তুলে দিয়েছি। ঠিক আছে।